অনুপাত আর সমানুপাতের ক্ষেত্রে যে বিষয়টা আমি বলছিলাম যে হচ্ছে যে এখানে যে থিওরিগুলো লাগে সেটা হচ্ছে একটা হচ্ছে ক্রস গুণ করলেই হয়ে যায়, আর দুটো জিনিস আছে সেটার মধ্যে একটা হচ্ছে যোগ ভাগ প্রক্রিয়া, আর একটা হচ্ছে সংযোজন প্রক্রিয়া। যোগভাগ প্রক্রিয়ার ক্ষেত্রে হচ্ছে ধরো একটা সংখ্যা আছে, এখানে সংখ্যা না অনুপাত আর কি, অনুপাতের আকারেই আছে a/b আর 2/1, তাহলে এটাকে আমি যোগভাগ কিভাবে করবো না a প্লাস b, আর এখানে এটা যেটা লবের ঘরে আছে সেটা নিচে চলে যাবে a মাইনাস b। আচ্ছা এদিকে কি করবো, ডান দিকে 2 প্লাস 1 আর একটা হচ্ছে 2 মাইনাস 1, তাহলে a প্লাস b a মাইনাস b ইকুয়াল টু 2 আর 1 যোগ করে 3 আর এখানে বিয়োগ করলে 1। তাহলে এইখানটায় আমার হচ্ছে, আর যেগুলো পাশে বার লিখবো, তাহলে আমি এখানে ক্রস গুণ করবো যেরকম আগেও দেখিয়েছিলাম। ক্রস গুণ করছি a প্লাস b ইন্টু 1 সমান সমান 3 a মাইনাস b, বলে এখান থেকে একটা a বাই b এর মান আমার বেরোচ্ছে। একটা a বাই এর মান বেরোলো, তাহলে এটা হলো আমার যোগ ভাগ প্রক্রিয়া। ঠিক আছে, এরপরে হচ্ছে সংযোজন প্রক্রিয়া। সংযোজন প্রক্রিয়ার ক্ষেত্রে আমরা কি পাচ্ছি না, ধরো এরকম একটা অনুপাতের আকারে আছে a বাই এক্স সরি ইজ ইকুয়াল টু b বাই ওয়াই ইজ ইকুয়াল টু c বাই জেড। তাহলে এখানে a b c এগুলো আমার আছে লবের ঘরে, আর x y z এগুলো আছে হরের ঘরে। সংযোজন প্রক্রিয়ার ক্ষেত্রে কি হচ্ছে না, হচ্ছে আমরা যেগুলো লবের ঘরে আছে সেগুলোকে সব প্লাস চিহ্ন দিয়ে দিয়ে আমি যোগ করে দিচ্ছি, আর হরের ঘরে যেগুলো আছে x y z এগুলো সব আমি প্লাস চিহ্ন দিয়ে দিয়ে এরকম যোগ করে দিচ্ছি। মানে এটা হচ্ছে আমার এই ধরনের ফর্মুলাগুলো প্রয়োগ করে আমরা অনুপাত আর সমানুপাতের অঙ্কগুলো করব। কালকে আমি তোমাদের করিয়েছিলাম 2019 সালের 8-এর 1-এরটা, ঠিক আছে, 2019 থেকে স্টার্ট করছি। আজকে করাবো 8-এর 2-এরটা 2019 সালে। আর যেখানে কি আছে বলেছে, যদি b প্লাস c মাইনাস a বাই y প্লাস z মাইনাস x সমান সমান c প্লাস a মাইনাস b বাই z প্লাস x মাইনাস y সমান চিহ্ন a প্লাস b মাইনাস c বাই x প্লাস y মাইনাস z হয় তবে প্রমাণ করো যে a বাই x সমান চিহ্ন b বাই y সমান চিহ্ন c বাই z হবে। আচ্ছা এখানে কি করব, এটা দেখে বোঝা যাচ্ছে, আমি একটু আগে যে দেখালাম যেটা যে সংযোজন প্রক্রিয়া, সেই সংযোজন প্রক্রিয়ার মাধ্যমে আমি এই সমস্ত লবগুলোকে যোগ করে দেবো, হরগুলোকে যোগ করে দেবো, এবং সংযোজন প্রক্রিয়ার মাধ্যমেই আমার এই উত্তরটা বেরিয়ে আসবে। তাহলে আমি কি করছি, এটাকে আবার লিখবো, আমি এখানে দিতে পারি, ঠিক আছে, তাও লিখে দিচ্ছি b প্লাস c মাইনাস a y প্লাস z মাইনাস x সমান চিহ্ন c প্লাস a মাইনাস b z প্লাস x মাইনাস y সমান চিহ্ন a প্লাস b মাইনাস c বাই x প্লাস y মাইনাস z। আচ্ছা এখানে লিখবো সংযোজন প্রক্রিয়া দ্বারা পাই, সংযোজন প্রক্রিয়ার মাধ্যমে পাই বা সংযোজন প্রক্রিয়া প্রয়োগ করে পাই p
না, এই লবগুলো সব যোগ করে দেবো। লব হচ্ছে বি প্লাস সি মাইনাস এ প্লাস সি প্লাস এ মাইনাস বি প্লাস এ প্লাস বি মাইনাস সি বাই লম্বা চিহ্ন দেবো y প্লাস জেড মাইনাস এক্স প্লাস জেড প্লাস এক্স মাইনাস ওয়াই প্লাস এক্স প্লাস ওয়াই মাইনাস জেড। ঠিক আছে? আচ্ছা, দেখে নাও। এবারে হচ্ছে আমি একটা প্লাস বি আর একটা মাইনাস বি, প্লাস এ মাইনাস এ এখানে দেখো রয়েছে, মাইনাস এ প্লাস এ, আবার একটা প্লাস সি একটা মাইনাস সি রয়েছে, এগুলোকে কাটাকুটি করবো। ওপর নিচে দুটোতেই হবে বি এর সঙ্গে মাইনাস বি, আচ্ছা মাইনাস এর সঙ্গে প্লাস এ, আর এখানে প্লাস সি এর সঙ্গে মাইনাস সি কাটাকুটি করলাম। এখানেও তাই, ওয়াই আর মাইনাস ওয়াই, ওয়াই আর মাইনাস ওয়াই কাটাকুটি চলে গেল, প্লাস জেড আর মাইনাস জেড কাটাকুটি চলে গেল, মাইনাস এক্স প্লাস এক্স কাটাকুটি চলে গেল। তাহলে আমার কি পড়ে রইল? পড়ে রইল এখানে সি প্লাস এ প্লাস বি। আচ্ছা, আর নিচে রইল জেড প্লাস এক্স প্লাস ওয়াই। দেখো আমার সি এর নিচে জেড আছে, এর নিচে এক্স আছে, বি এর নিচে ওয়াই আছে, থাকলেও আমি এটাকে আবার একটা সুন্দর করে পরিপাটি করে লিখে নেব। সমান সমান এ প্লাস বি প্লাস সি বাই এক্স প্লাস ওয়াই প্লাস জেড। ঠিক আছে? আচ্ছা, আমি যদি সংযোজন প্রক্রিয়ার মাধ্যমে এটাকে যোগ করে যদি আমি এই জিনিসটা পেয়ে থাকি, তাহলে এটাও আমার সংযোজন প্রক্রিয়াতেই আছে এবং এটা থেকে আমি আবার এই জিনিসটা পেয়ে যাবো। মানে দেখো এখানে যেটা উত্তরটা দেওয়া আছে, এটাকেও সংযোজন প্রক্রিয়ার মাধ্যমে আমি এখানেই নিয়ে আসছি। ঠিক আছে? তাহলে আমার পরের স্টেপে আমি এটাকে মুছে দিচ্ছি। এখানে আমাকে লিখতে হবে যে সুতরাং সংযোজন প্রক্রিয়ার মাধ্যমে পাই, সুতরাং সংযোজন প্রক্রিয়ার মাধ্যমে পাই a by x সমান সমান b by y is equal to c by z প্রমাণিত।